সম্প্রতি অ্যাপল আর গুগল একসঙ্গে ঘোষণা করেছে একটা মাল্টি-ইয়ার পার্টনারশিপের কথা। এই ডিল অনুযায়ী অ্যাপলের পরবর্তী জেনারেশনের অ্যাপল ফাউন্ডেশন মডেলস তৈরি হবে গুগলের জেমিনাই এআই মডেল আর তাদের ক্লাউড টেকনোলজি দিয়ে। এর ফলে যা হবে, এই বছরেই অর্থাৎ 2026-এ আমরা পাবো একটা অনেক বেশি পার্সোনালাইজড আর স্মার্ট সিরি। যে সিরি আগে অনেক সময় কনফিউজড হয়ে যেত, মাল্টিস্টেপ কাজ করতে পারত না ভালোভাবে, সেটা এবার অনেক উন্নত হবে। অ্যাপল ইন্টেলিজেন্সের অন্যান্য ফিচারগুলোও এই জেমিনাইয়ের পাওয়ার পাবে। অ্যাপল বলেছে তারা খুব সাবধানে এই সিদ্ধান্ত নিয়েছে। জেমিনাইকে তারা সবচেয়ে ক্যাপেবল ফাউন্ডেশন মনে করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাপলের প্রাইভেসি স্ট্যান্ডার্ড একদম একই থাকবে। সিরি আর অ্যাপল ইন্টেলিজেন্স চলবে অন ডিভাইস আর তাদের প্রাইভেট ক্লাউড কম্পিউটারের মাধ্যমে। কিন্তু এই খবর শুনে একদম চুপ করে থাকতে পারেননি ইলন মাস্ক। তিনি তৎক্ষণাৎ তার এক্সে পোস্ট করেছেন, "This seems like an unreasonable concentration of power for Google, given that they also have Android and Chrome." অর্থাৎ, এটা গুগলের জন্য অযৌক্তিকভাবে ক্ষমতার ঘনত্ব মনে হচ্ছে, কারণ তাদের তো আগে থেকেই আছে অ্যান্ড্রয়েড আর ক্রোম। ইলন মাস্কের কথা মানে বোঝা যায়, গুগল ইতিমধ্যেই মোবাইলের 70% বেশি মার্কেট অ্যান্ড্রয়েড দিয়ে কন্ট্রোল করে, ব্রাউজারে ক্রোম সবচেয়ে বেশি ব্যবহার হয়। এখন যদি আইফোনের সিরিও গুগলের জেমিনাইয়ের উপর নির্ভর করে, তাহলে এআইয়ের জগতেও গুগলের একটা বিশাল ডমিনেন্স তৈরি হবে। মাস্ক মনে করছেন এটা অ্যান্টি কম্পিটিটিভ হয়ে যেতে পারে। আরও মজার ব্যাপার, মাস্কের নিজের কোম্পানি এক্সএআই, যারা গ্রক এআই বানায়, এখন ওপেন এআই আর অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে আগের চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন নিয়ে। এখন আবার অ্যাপল গুগলের সঙ্গে হাত মেলাল। মাস্কের জন্য এটা আরও বড় ধাক্কা। এই ডিলটা আসলে ওপেন এআইয়ের জন্য একটা বড় ধাক্কা। আগে সিরিতে চ্যাটজিপিটি ছিল কমপ্লেক্স কোয়েরির জন্য অপশনাল, কিন্তু এখন মনে হচ্ছে জেমিনি হবে মেইন পাওয়ার সোর্স। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? ইলন মাস্ক কি ঠিক বলেছেন যে গুগলের ক্ষমতা বেড়ে যাচ্ছে খুব বেশি, নাকি অ্যাপলের জন্য এটা দরকার ছিল, কারণ সিরিকে আপডেট করা খুব জরুরি হয়ে পড়েছিল? কমেন্টে অবশ্যই জানান। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।